কত বেলা হয়ে গেল, ছেলেটা তো এখনো এলো না। এত দেরি করার তো কথা না। কখন আসবে কে জানে। বৌমা, ও বৌমা। কি হয়েছে মা? এত ডাকাডাকি করছেন কেন? আলম তো এখনো এলো না বৌমা। সময় হলে ঠিক চলে আসবে। আপনি এত অস্থির হচ্ছেন কেন? কখনো তো এত দেরি হয় না। সেইটা নিয়ে আপাতত ভাবতে হবে না। রান্না বান্না সব শেষ হয়েছে? হ্যাঁ বৌমা, সব রান্না বান্না করে রেখেছি। যান, এবার ঘরগুলো গুছিয়ে ফেলুন। বৌমা, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বলুন না। বৌমা, দেখতেই তো পাচ্ছ আমার শাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, জায়গায় জায়গায় চিড়ে গেছে। তালি দিয়ে সেলাই করে সে শাড়িটায় পরছি। হ্যাঁ তো? তোমার একটা শাড়ি আমায় দেবে? পুরনো হলেও চলবে। হ্যাঁ, আমি আপনাকে পুরাতন শাড়ি দিই আর সবার কাছে বলে বেড়ান যে ছেলের বউর পুরাতন শাড়ি পরে থাকতে হয় আপনাকে। না না বৌমা, তুমি ভুল বুঝছো। আমি এমন কিছু বলবো না কখনো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমার চেনা আছে। জায়গায় জায়গায় গিয়ে সব বলে বেড়াবেন। না না বৌমা, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার একটা শাড়ির খুবই দরকার। আচ্ছা, এই ব্যাপারে পরে কথা বলবো। এখন সারি সারি করে মাথা খারাপ করবেন না। আপনার ছেলেকে বলবো মাইনে পেলে আপনার জন্য শাড়ি কিনে দেবে। আচ্ছা ঠিক আছে মা। বৌমা তো বললো আলমকে বলবে আমাকে শাড়ি কিনে দিতে, কিন্তু বৌমা যদি ভুলে যায়। আলম আজকে আসুক, আমি ওকে বলবো যেন আমার জন্য একটা শাড়ি কিনে দেয়। কি ব্যাপার মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাবা তুই এসেছিস? এত দেরি হলো কেন? একটা কাজে আটকে গিয়েছিলাম মা, তাই একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, তোকে একটা কথা বলার জন্য এখানে দাঁড়িয়ে আছি বাবা। কি বলবে মা, তাড়াতাড়ি বলো। না বলছিলাম কি, আমার তো একটাই শাড়ি, এটা অনেক পুরনো হয়ে গেছে, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। আমায় একটা শাড়ি কিনে দিবি বাবা? মা, আমি তো মাইনে ঠিক মতো পাই না। কোনো মাসে দেয় আবার কোনো মাসে দেয় না। এই মাসে টাকা পেলেই তোমাকে শাড়ি এনে দেব। আচ্ছা ঠিক আছে বাবা, বেশি দামি শাড়ির দরকার নেই আমার, কম দামি শাড়ি হলেও হবে। আচ্ছা ঠিক আছে মা। চল বাবা, ভেতরে চল, হাত মুখ ধুয়ে কিছু মুখে দিবি। আচ্ছা ঠিক আছে মা। বাহ, শাড়িগুলো তো খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ গো, খুব পছন্দ হয়েছে। কটা শাড়ি এনেছো গো? এবার বেশি আনতে পারিনি গো, 5টা শাড়ি এনেছি। এর পরের বার কিন্তু আরো বেশি শাড়ি আনবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলতে হবে না। 10টা না, 5টা না, একটা মাত্র বউ তুমি আমার। তোমাকে দেব না তো কাকে দেব বলো? হ্যাঁ গো, আর কি এনেছো? তোমার জন্য সাজগোজের কিছু জিনিসও নিয়ে এসেছি। তাই নাকি? কোথায় দেখি তো। মা, ও মা। আরে ননদিনী দেখছি যে, তা হঠাৎ কি মনে করে? কোনো দরকার নাকি? মায়ের বাড়িতে কি মেয়েরা শুধু দরকারই আসে ভাবি? আমি মাকে দেখতে এসেছি। মা কোথায় ভাবি? রান্নাঘর ছাড়া আর কোথায় থাকবে? রান্নাঘর ছাড়া আর কোথায় থাকবে মানে? মা রান্নাঘরে কি করছে? রান্নাঘরে লোকে কি করে? রান্নাই তো করে। এই বয়সে মাকে দিয়ে তুমি রান্না করাচ্ছ ভাবি? তো উনি কি করবেন? কাজ না করে শুধু বসে বসে খাবেন নাকি?
তুমি এইভাবে কেন কথা বলছো ভাবি? পুলিশেও না, উনি তোমার শাশুড়ি। তুমি এখন বাড়ি বয়ে ঝগড়া করতে এসেছো নাকি? না, তোমার সাথে ঝগড়া করে আমি জিততেও পারবো না। আমি আমার মায়ের কাছে যাচ্ছি। মা, ও মা। কে? আরে সুরমা নাকি? তা কখন এলি মা? এই তো কিছুক্ষণ আগেই এলাম মা। তোমার আদরের ছেলের বউ তো দেখছি তোমাকে একেবারে চাকরানি বানিয়ে রেখেছে। এভাবে বলিস না কেন রে মা? আমি তো নিজেই সব করছি, সারা জীবন কাজ করে অভ্যাস। এখন শুয়ে বসে দিন কাটাতে কি ভালো লাগে বল? থাক থাক, হয়েছে। আমাকে আর বোঝাতে হবে না মা, আমি এখন সব বুঝি। এই নাও মা, এটা তোমার জন্যে। তুই আমার জন্য শাড়ি এনেছিস? কি দরকার ছিল রে মা? আমার তো শাড়ি আছেই। হ্যাঁ, কেমন শাড়ি পরে আসো তা তো দেখতেই পাচ্ছি মা। এটা একটু পুরনো হয়ে গেছে, এমনিতে আমার তো। শোনো মা, আমার কাছে লুকিয়ে কিছু লাভ নেই, আমি সব বুঝি। আমার ভাইকে আমি হাড়ে হাড়ে চিনি। আলম বলেছে মাইনে পেলেই আমাকে শাড়ি কিনে দেবে। কেমন দেবে সেটা আমি ভালো করেই জানি। বউকে নতুন নতুন শাড়ি দেবার বেলায় তার টাকা পয়সার কোনো অভাব নেই। আর নিজের মা দিনের পর দিন পুরনো শাড়ি পরে থাকে, তার জন্য একটা টাকাও বের হয় না। আমি সবই জানি মা। না রে মা, এমন কিছু না। থাক মা, তোমার আর ছেলের সাফাই গাইতে হবে না। শাড়িটা রাখো। এই পুরনো শাড়িটা আর পরো না। আমি আসি মা। আচ্ছা ঠিক আছে। মা, সুরমা তোমাকে নাকি একটা শাড়ি দিয়ে গেছে? হ্যাঁ রে বাবা, কাল সুরমা এসে আমাকে শাড়িটা দিয়ে গেছে। আর তুমিও সেটা রেখে দিলে? তুমি বোঝাতে চাও যে আমি তোমাকে শাড়ি কিনে দেই না, তাই মেয়ের দেয়া শাড়ি তোমার রাখতে হলো, তাই না? সুরমা এত করে বললো বাবা, আমি কি না করতে পারি? তা কেন না করবে? আমাকে অপমান করতে তো তোমার ভালোই লাগে। না বাবা, আমি তোকে অপমান করতে চাইনি। আচ্ছা ঠিক আছে, আমি সুরমার দেওয়া শাড়িটা ওকে ফিরিয়ে দেব। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। মার ব্যাপারটা কি বলো তো? যার তার কাছ থেকে শাড়ি নিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আমিও বুঝতে পারছি না মা কেন এমন করছে। তোমার বোন সেদিন যা তা কথা শুনিয়ে গেল। এসব কথা শুনতে কি ভালো লাগে বলো? এসব কথা শুনতে তো আমারও ভালো লাগে না। মাকে আর কত বলবো বলো? মা তো একদম বুঝতেই চাইছে না। এমন করতে থাকলে কিন্তু এ বাড়িতে মাকে রাখা সম্ভব হবে না। একটা শাড়ির জন্য পাগল বানিয়ে ফেললো। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এসব ঝামেলা আমারও আর ভালো লাগছে না। হ্যাঁ তাই দেখো, শাশুড়িকে পালো পুষো আর রোজ রোজ লোকের কথা শুনো, সব তো সব। সুরমা, মা সুরমা। আরে মা, তুমি ভেতরে এসো। না রে মা, এখন ভেতরে আসবো না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। মেয়ের বাড়িতে এসেছো মা, একটু বসবেও না? আবার আরেকদিন আসবো রে মা। মারে, এই শাড়িটা রেখে দে। শাড়িটা তো আমি তোমাকে দিয়েছিলাম মা, এটা কেন ফেরত দিচ্ছ? না না মা, এখন এটা রেখে দে, আমি পরে নেব। বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমার ছেলের বউর লেজ ধরা পুত্র শাড়িটা নিতে নিষেধ করেছে, তাই তো? না না মা, এমন কিছু না। আসলে হয়েছে মা, আমি বুঝতে পেরেছি। চলো মা, আজ তোমার ছেলের সাথে আমি বোঝাপড়া করব। না মা, তুই আলমকে কিছু বলিস না রে মা। কিন্তু এভাবে আর কতদিন মা? নিজের বাড়িতে তুমি ছেলে আর ছেলের বউয়ের জন্য দাসীর মতো খাটছো। মা, তুমি আমার বাড়িতে চলে এসো। না না মা, তা হয় না, আমি ভালো আছি ওখানে। আর বলতে হবে না মা, কেমন ভালো আছো তা তো বুঝতেই পারছি আমি। তুই কোনো চিন্তা করিস না, আমি সত্যিই ভালো আছি। আজ আমি আসি মা, অনেক দেরি হয়ে গেল।
আচ্ছা ঠিক আছে মা, তবে আমায় কথা দাও, কোনো সমস্যা হলেই তুমি আমার কাছে চলে আসবে। আচ্ছা আচ্ছা মা, আমি আসবো। বাহ, বড়ই গাছটায় কি সুন্দর বড়ই ধরেছে। কতদিন একটু মিষ্টি বড়ই খাই না। আরে কাকিমা, তুমি আমাদের বাড়িতে? আমি তো তোমাদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। কেন গো রানুর মা, কোনো দরকার ছিল? তা তো একটু ছিলই। এই নাও, এগুলোই দিতে যাচ্ছিলাম। কি এগুলো? আমাদের গাছের মিষ্টি বড়ই কাকিমা, আর এখানে তোমার জন্য একটা শাড়ি আছে। এগুলো কিন্তু নিতেই হবে কাকিমা, তুমি কিন্তু না করতে পারবে না। এগুলোর আবার কি দরকার ছিল মা? আমার শাশুড়ি মা তোমার জন্য এগুলো রেখেছেন। উনি তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন, তাই বলেছেন এগুলো যেন তোমাকে দিয়ে দিই। তুমি নাকি মিষ্টি বড়ই খেতে খুব ভালোবাসো, আর শাড়িটা উনি তোমার জন্য দিনুকে দিয়ে কিনে আনিয়েছেন। না না, আমি এগুলো নিতে পারবো না। তোমার শাশুড়ি মা আসুক, আমি বরং তাকে বুঝিয়ে বলবো। না কাকিমা, তোমাকে এগুলো নিতেই হবে, না হলে আমার শাশুড়ি মা কিন্তু খুব রাগ করবেন, হয়তো আমাকেই বকবেন। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো নিচ্ছি। আজ আমি যাই তবে। আচ্ছা কাকিমা, তুমি এসো কিন্তু আমাদের বাড়ি। আসবো মা, নিশ্চয়ই আসবো। দাঁড়াও মা, তোমার হাতে এগুলো কি? না রে বাবা, এগুলো তেমন কিছুই না। ওই দিনুর বউ। দেখি কি ওগুলো, দেখি দেখি। হেমা, সি 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 সি, দেখেছো তোমার মায়ের কাণ্ড দেখেছো? সে বাড়ি বাড়ি কি বিক্রি করছে, বড়ই আর শাড়ি নিয়ে এসেছে। মা, তুমি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে এই শাড়ি আর বড়ই এনেছো? না না বাবা, এগুলো দিনুর বউ রানু আমাকে দিল, আর বললো ওর শাশুড়ি মা নাকি আমাকে দিয়েছে। হয়েছে, আর গল্প বানাতে হবে না। আমি সব বুঝতে পেরেছি মা। মা, তোমার জন্য এমনিতে আমার মান সম্মান অনেক চলে গেছে। আমি অনেক সহ্য করেছি। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। এই তুই কি বলছিস বাবা? আমি কোথায় যাব? আমি জানি না, তোমার যখন আমার এখানে থাকতে এত কষ্ট হয়, শাড়ি কাপড়ের অভাব হয়, থাকতে কষ্ট হয়, তাহলে যেখানে সবকিছু পাবে তুমি সেখানেই চলে যাও। যাও তুমি। আমার একটা কথা শোন বাবা, আমাকে এভাবে বের করে দিস না। আমি আমি কোনো কথা শুনতে চাই না, তুমি বেরিয়ে যাও। আমি এখন কোথায় যাব, কি করব? সুরমার বাড়িতে যাব কি? না আমার মেয়েটা, না আমার মেয়েটার তাহলে অনেক অসুবিধে হবে। মেয়েটা আমায় না জানি কি মনে করে। তাহলে আমি যাব কোথায়, কি করব? আমার তো খুব খিদেও পেয়েছে। আরে, এগুলো তো মিষ্টি আলুর গাছ। চাই দেখি তো মিষ্টি আলু পাওয়া যায় কিনা। বাহ, আলুগুলো তো খুব সুন্দর। যাই, কোথাও বসে আলুগুলো খাই। স্বাদ ভালো হলে বাকি আলুগুলো তুলে নেব। আরে, ওই তো একটা বড়ই গাছ। ওই বড়ই গাছের নিচে বসে আলুগুলো খেয়ে ফেলি। কেমন অদ্ভুত গাছ, গাছে একটা বড়ইও নেই। সৃষ্টিকর্তার লীলা কে বুঝবে। যাই হোক, আমি আলুগুলো খেয়ে শেষ করি। বাহ, আলুগুলো তো বেশ মিষ্টি। এমন অদ্ভুত স্বাদের মিষ্টি আলু আমি কখনো খাইনি। কেন যেন ঘুমে চোখ জুড়িয়ে এসেছে। যাই, একটু ঘুমিয়ে নিই।